হ্যালো বন্ধুরা, আবারও নিয়ে চলে এসেছি একটা গরমকালে বেস্ট রেসিপি। এই রেসিপিটা প্রথম থেকে শেষ অবধি তোমরা পুরোটা দেখো আর আমাকে জানিও যে কেমন হয়েছে রেসিপিটা। গরমকাল চলে এসছে, গরমকাল মানে ঠান্ডা ঠান্ডা কিছু খেতে হবে, এই আইসক্রিম টাইপের বা কোল্ড ড্রিঙ্কস টাইপের জিনিস। তো তোমাদের আশা করি এই রেসিপিটা খুব ভালো লাগবে, তার জন্য প্রথম থেকে শেষ অবধি দেখতে হবে আর তোমরা বানিয়ে দেখবে আর জানাবে যে কেমন হয়েছে। তোমাদেরটা অবশ্যই বলতে ভুলবে না কমেন্টে। দেখো, দুধটা মোটামুটি হালকা গরম হয়ে এসছে, দুধটা ফুটতে দিতে হবে কিছুক্ষণের জন্য, তার জন্য কিছুক্ষণ ওয়েট করতে হবে। এইরকমভাবে মোটামুটি গরম হয়ে এলে বারবার নাড়িয়ে স্প্যাচুলা দিয়ে এইভাবে মোটামুটি কিছুক্ষণ ধরে তোমাদের করতে হবে। করে নেওয়ার পর দুধটা দেখবে যখন ফুটে এসছে বা হালকা গরম হয়ে এসছে, তখন তোমরা যে কোনো পাউডার দুধ এর মধ্যে দেবে। 10 টাকার যে প্যাকেটগুলো পাওয়া যায় আমুলিয়া বা আমুল স্প্রে, যে কোনো কিছু। আমি এখানে আমুলিয়া ইউজ করেছি, তার জন্য একটা বাটির মধ্যে আমি পাউডার দুধটা ঢেলে নিয়েছি আর সঙ্গে কিছুটা দুধ নিয়ে নিয়েছি। ভালো করে মিক্স করে নেবো এবার এটাকে, কেননা দেখবে যদি ডাইরেক্ট দেওয়া হয় জিনিসটা লামস হয়ে যাবে, গুটলি গুটলি মতন হয়ে যাবে। এই গুটলি যাতে না হয়, যাতে লিকুইড ফর্মে থাকে, সেজন্য ভালো করে এখানে গুলিয়ে নেবো। তাও দেখবে অনেক সময় মোটামুটি দুধ যদি মানে জলটা যদি গরমও থাকে তারপরও সেরকম দানা দানা হয়ে যায়। আমি চা করার সময় ফেস করি জিনিসটা। তো কিভাবে ইজিলি জিনিসটা লিকুইড হয়ে যাবে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আমাকে। দেখো, দুধটা ভালো রকম ফুটে এসছে। এরপর এই জিনিসটা আমি এর মধ্যে দিয়ে নেবো, যে দুধটা গুলে রেখেছি পাউডার। তোমরা এর মধ্যে ভালো রকম মিক্স করে নেবো। তারপরে লিকুইড দুধটা, যেটা পাউডার মিল্কটা গুললাম, এটা মোটামুটি হাফ লিটারের মতো দুধ আছে, তার জন্য একটা পাউচই এনাফ। এর থেকে বেশি হলে খুব বেশি ঘন হয়ে যাবে, ঘন হলে অবশ্যই ভালো লাগবে, কিন্তু এটার জন্য এটাই লাগবে। আর তার জন্য দেখো এটা এসে দিয়ে দিলাম। আর তোমরা যদি চাও 1 লিটার থেকে হাফ লিটার করতে, তাহলে অনেকটা টাইম লেগে যাবে। সেজন্য এটা ছোট টাইপের টিপস বলতে পারো, যে পাউডার মিল্ক রাখবে আর হাফ লিটার বা কিছু কম দুধ রাখলেও তোমাদের অসুবিধা হবে না জিনিসটা করতে। আর এর সাথে আমি এরকম ফ্রেশ ক্রিম দিচ্ছি, আমুলের ফ্রেশ ক্রিম ইউজ করেছি। তোমরা যে কোনো ব্র্যান্ডের ফ্রেশ ক্রিম এর মধ্যে ইউজ করতে পারো। আমার কাছে আমুলটা ছিল তাই আমুলেরই দিয়েছি, বা তোমরা বাড়িতে সর যদি তুলে রাখো কেউ, সেই সরটাও ইউজ করতে পারো। তো আমি এখানে আমুলের ফেস ক্রিমটা দিয়ে ভালো রকমই জিনিসটাকে ঘেটে নিচ্ছি, যতক্ষণ ভালো রকম চেঁচে বাটি থেকে দিয়ে দিচ্ছি। এটা বারবার করে ধুয়ে দিলে কি হয় যেন স্বাদটা বেড়ে যায়। তো আমাদের সবাইকারই এটা হ্যাবিট যে বারবার করে এরকমভাবে ধুয়ে যে কোনো বাটি, মশলা বলো, মশলার যখন কোনো কিছু ম্যারিনেশন করে রাখি সেটা বলো, বা যে কোনো কিছু, তখন এরকমই দিই আমরা। আর দেখো, এবার তোমরা দেখতে পাবে কি বানাচ্ছি। আসলে আমি কাস্টার্ড বানাচ্ছি। এই কাস্টার্ড পাউডার আমি ইউজ করি কাস্টার্ড বানানোর জন্য। তো এই গরমকালের জন্য এটা খুব ভালো জিনিস, একটা বাড়িতে ইজিলি বানানো যায় কাস্টার্ড। তো কাস্টার্ডের জন্য এই কাস্টার্ড পাউডার তোমরা যে কোনো ব্র্যান্ডের কাস্টার্ড পাউডার নিতে পারো। এই কোয়ান্টিটির জন্য আমরা 2 চামচ কাস্টার্ড পাউডার লাগবে। আর এটা নর্মাল টেম্পারেচার ওয়াটার দিয়ে তোমরা এটা গুলে নেবে, মানে একদম লিকুইড ফর্মে এনে নেবে। কেননা গরম দিইনি আমি, জানি না গরম দিলে জিনিসটা হয়তো ভালো গোলা যায় খারাপ গোলা যায় জানি না, তবে নর্মাল ওয়াটার দিয়ে আমি গুলেছি এটা। তো দেখো, এবার ভালো রকম গুলে নিচ্ছে। আমার কাছে ভ্যানিলা ফ্লেভার ছিল, তোমাদেরকে যে কোনো ফ্লেভারে তোমরা ইউজ করতে পারো, যেটা তোমাদের ভালো লাগে সেরকম টেস্টের জন্য যে কোনো ফ্লেভার তোমরা ইউজ করতে পারো। বাট আমার ভ্যানিলাটা খুব ভালো লাগে বলে আমি এটা ইউজ করেছি। আর দেখো, এটা গোলা হয়ে গেছে আমার কাস্টার্ডটা। এরপর এটা আমি দুধের সাথে মিক্স করে নেবো, তার জন্য দুধটাকে ভালো করে ঘেটে নিচ্ছি। ভালো করে ঘেটে নেওয়ার পর এই কাস্টার্ড পাউডার আস্তে একটু একটু করে পুরো মিক্স করব। যদি তোমরা পারো তাহলে ফ্লেমটা অফ করেও করতে পারো, বা এটা অন করেও লো ফ্লেমে করতে পারো। তবে এটা যখন পুরোটা মিক্স হয়ে যাবে তখন তোমরা অবশ্যই ফ্লেমটা অফ করে দেবে, কেন খুব বেশি না তো ঘন হয়ে যাবে। এটা দিলেই দেখবে কত সুন্দর ঘন ঘন জিনিসটা হয়ে গেছে, পুরো আইসক্রিমের টাইপের। তো সেজন্য এটা দেওয়ার মানে আগেই, পুরোটা মিক্স হওয়ার আগেই তোমরা ফ্লেমটাকে অফ করে নেবে, খুব ইজিলি ঘন ঘন হয়ে যাবে। এটা ভালো করে ঘেটে নিতে হবে জিনিসটা। ভালো করে মিক্স করলে চারিদিকে ভালো রকম মিক্স মানে লিকুইড ফর্মে চলে আসবে, কোনো লাম্পস থাকবে না। আর এইখানে আমি মোটামুটি 6-7টা ধাগা কেসার দিয়েছি। তোমাদের কাছে যদি না থাকে তোমরা স্কিপ করে যেতে পারো, বাট আমার কাছে ছিল বলে আমি দিয়ে দিয়েছি। আর দেখো, আপেল দিচ্ছি এর মধ্যে। আমি ফ্রুট কাস্টার্ড বানাচ্ছি তার জন্য আপেল দিচ্ছি। আপেলের সাথে দিচ্ছি আমি কিশমিশ, 2 রকম কিশমিশ, কালো আর নর্মালটা, সঙ্গে কাজু, সঙ্গে
বেদানা আছে, আঙুর আছে, খেজুর আছে, কলা আছে, সমস্ত রকম জিনিস। তোমাদের কাছে যে কোনো একটা ফ্রুট দিও বা দুটো ফ্রুট দিও করতে পারো, যেটা তোমাদের কাছে অ্যাভেলেবেল থাকবে। তো আমার কাছে এইগুলো ছিল, তাই আমি এগুলো দিয়ে করেছি। তো যাই হোক, আমার মেয়ের জন্য, মেয়ে অনেক ছোট এখন, মেয়ের জন্য প্রায় অনেক রকম ফল আমার আনা থাকে বাড়িতে। যাই হোক, তাই ভাবলাম তোমাদের সাথে এটা শেয়ার করি। দেখো, এবার আপেলটাকে ভালো রকম কুচিয়ে নেবো, যেমন শেপ তোমরা দিতে চাইবে, মানে যত ছোট তোমরা করতে চাইবে তো যত ছোট তোমরা করে নেবে। বাট একটুখানি বড় রাখলেও ক্ষতি হবে না, কারণ এগুলো তো সব তো এমনি কামড়ে কামড়ে খাই আমরা। যাই হোক, দেখো আপেলটাকে ভালো রকম কুচিয়ে নিলাম। এরপর আঙুরটাকে ভালো রকম কুচিয়ে নেব, ছোটো 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 করে নেবো, কেননা এটা ছোটো ছোটো যত থাকবে মুখে দিতেও ভালো লাগবে। যাই হোক, দেখো এইভাবে ছোটো ছোটো করে নিলাম আঙুরটাকেও। তোমাদের দেখানোর জন্য একটু একটু কেটে দেখাচ্ছি, বাট আমাদের মানে পুরো আঙুরটা বা পুরো খেজুরটা সবটাই আমরা দিয়ে দিয়েছিলাম, কাজু থেকে শুরু করে সব জিনিসগুলো সব যেরকম কোয়ান্টিটি তোমাদের দেখেছি সবটাই দিয়েছিলাম। যেহেতু তোমাদের দেখাচ্ছি এখন, তাই অল্প করে কেটে এখানে দেখানো হলো। দেখো, এবার কলাটাও এর মধ্যে দিয়ে দেবো পিস পিস করে কেটে। এরপর সমস্ত রকম জিনিসগুলো দুধের সাথে মিক্স করতে হবে। দেখো, কলাটা আমার কাটা হয়ে গেল, গোল গোল শেপেই তোমরা দেবে, খুব বেশি বড় করবে না, এরকম টাইপের দিলে বেশ মুখে পড়লে ভালো লাগবে। যারা ফ্রুট খেতে ভালোবাসে তাদের জন্য এটা খুব ভালো। আর খেজুরটা অবশ্যই বীজটা ছাড়িয়ে মাঝখানটা করে মাঝখানটা থেকে বীজটা বের করে ভালো রকম কেটে দেবে। তো খেজুরটা পারো হালকা ধুয়ে নেবে তোমরা, কেননা কীভাবে আসি আমরা জানি না। যাই হোক, সেজন্য তোমার একটুখানি ধুয়ে নিলে ভালো হয়। বাট তোমাদের যে কোনো ফ্রুট তো তোমরা ধুয়েই খাওয়া আশা করি, তো ওটা ধুয়ে নিতে পারো। দেখো, এবার দুধটা ঘন হয়ে এসছে। এবার এক এক করে সমস্ত ফ্রুটগুলো এর মধ্যে দেব। আগে কাস্টার্ডটাকে একটা বাটির মধ্যে ট্রান্সফার করব, কেননা যত ওর মধ্যে ভালো মিক্স হবে। এই বাটিটার মধ্যে ঢেলে নিলাম। এরপর এক এক করে সমস্ত ফ্রুটগুলো দিয়ে নেবো আমি। এটা দেখো চিয়া সিডস, এটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, প্রথমে তোমাদের দেখালে ভালো হতো। চিয়া সিডস দিচ্ছি, তোমাদের কাছে অ্যাভেলেবেল যদি থাকে তাহলে দিতে পারো। এটা খাওয়া শরীরের পক্ষে খুব উপকারী, তাই আমাদের বাড়িতে প্রায় রাখা থাকে এটা। তো এখন আছে বলেই দিলাম। তো এটা তোমরা থাকলে তোমরা দিতেও পারো, যদি নাও থাকে তাহলে নাও দিতে পারো। এটা কোনো টেস্টে হেরফের করবে না। দেখো, এক এক করে সমস্ত ফ্রুটগুলো সব দিয়ে দিলাম। তোমাদের একটা জিনিস বলতে ভুলে গেছি, এর মধ্যে কিন্তু আমার যে পরিমাণ দুধ ছিল তার মধ্যে আমার হাফ কাপ মতো চিনি লেগেছে, ছোটো কাপের হাফ কাপ চিনি দিয়েছি আমি। তো যাই হোক, এটা খুব বেশি মিষ্টি আমরা করিনি, কেন বাড়ির লোক খুব একটা মিষ্টি খেতে আমরা পছন্দ করি না, তাই খুব একটা মিষ্টি করিনি। তোমাদের যেমন টেস্ট সেরকম তোমরা দিতে পারো মিষ্টিটা। দেখো, বেদানাটা দিয়ে দিলাম এর মধ্যে, কি সুন্দর দেখতে হয়েছে না, খুব টেস্টি হয়েছে। আমরা সবাই এই কিছুক্ষণ আগেই খেলাম আজকে। যাই হোক, এইরকমভাবে যদি একটা কাপের মধ্যে পেয়ে যায় তো ঠান্ডা ঠান্ডা দুপুরবেলা কিছু বলারই নেই। তোমরা এটা বানিয়ে অবশ্যই দেখো। আর যদি তোমাদের কাছে চকলেট সিরাপ থাকে অবশ্যই উপরে দিয়ে দিও, আর যদি নাও থাকে কোনো ব্যাপার না। আমার কাছে হার্সিজের এই চকলেট সিরাপটা ছিল, তাই মনে হলো একটু উপরে দিয়ে দিই, দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। দেখো কি টেম্পটিং দেখতে হয়েছে না, খুব সুন্দর দেখতে হয়েছিল। এটা ফ্রিজে মোটামুটি তোমরা 10 মিনিট কি আধা ঘন্টার জন্য রেখে দেবে, তাহলেই জিনিসটা রেডি হয়ে যাবে। তো এটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও, আর তোমাদের কেমন সেটাও বলো। আজকের জন্য এই পর্যন্ত, টাটা।